আদম নবী বলতেছিলাম, আদম নবী ওয়াজ করে মায়ের নবীর গো, আদম নবী শুধু ওয়াজ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদাই। আদম নবীর প্রশংসা শুই না, আদম নবীর 100 জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজোড় সন্তান, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। এর শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আব্বা জান আপনিও নবী, আপনি হলেন প্রথম নবী, এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো। এখন নাও আমার আব্বা জান, আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন? আপনি নবী হইয়া কেন মুহাম্মাদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন? কেন আপনি নবী? আপনার কি কোনো আলোচনা নাই? আপনার কি কোনো আলোচনা নাই? এর শীশ আলাইহিস সালামের কথা শুই না আদম নবী ডাকতে বলে, বাবা শীশ, এরে আখিরি নবীর উম্মতের যে পার, আখিরি নবীর উম্মতের যত দাম, এ চট্টগ্রামের মানুষ শোনো, আরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের যত দাম, এত মর্যাদা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেয় নাই। এর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, অন্য নবীদের যত পাওয়ার আখিরি নবীর উম্মতের পাওয়ার শুই না নাও। শীশ আলাইহিস সালাম বলে, আমার আব্বা জান কি শুনাইলেন? তারা হলো নবী আর ওরা হবে উম্মতি মুহাম্মাদি, তাদের উম্মতের কি এত পাওয়ার? আরে আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীশ শোনো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাহলে আদম নবী ওয়াজ করতেছে, আমার নবী আখিরি নবীর ওয়াজ করে, আদমের বংশধরের কাছে আমার নবীর ওয়াজ করে, আর আমরা ওয়াজ করলে আমাদের বাদর আমার প্রজন্মের কাছে আমরা ওয়াজ করলে আয়েশা তো কষ্ট পায়, নবীর ওয়াজ শুনলে কষ্ট পায়, অথচ আখিরি নবীর ওয়াজ করে বাবা আদম আলাইহিস সালাম। আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। সব নবীদের নবী আপনি, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন নবী উম্মতের জাবিন। সব নবীদের নবী আপনি, আপনি হইলেন উম্মতের জাবিন, সব নবীদের শ্রেষ্ঠ যে আপনি মায়ার নবী, দয়াল নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আপনাই যদি নাহি পায় এ গোলামের তো আর ওর বাসার জায়গা নাই, আপনি বিনে হবে আমার কি গতি, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। রে আদম নবী ডাকতে বলে, বাবা শীশ,
পৃথিবীর মধ্যে আমাদের জান্নাত থেকে বিতাড়িত করে দিল। একটা মাত্র ভুল হলো, আল্লাহ মানতে পারে নাই, আমার রব মানতে পারে নাই। পৃথিবীর মধ্যে আমাদের বিতাড়িত করে দিল, জান্নাত থেকে বিতাড়িত করে দিল। আখির নবীর উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি ভুল করে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না। তোর বাবা আদম একজন নবী হওয়ার পরও একটা ভুলের মাসুল দিতে হলো, ঘর থেকে বাইর করে দিল। আর আখির নবীর উম্মত হাজারটা অন্যায় করবে, হাজারটা ভুল করবে, আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না। এর শীষ আলাইহিস সালাম বলে, বাবা কি শুনাইলা? বলে হ্যাঁ। এবার বলে, বাবা শীষ শোন, তোর বাবা একটা মাত্র ভুলের মাসুল দিতে হলো রে, একটা মাত্র ভুল করলাম, এই ভুলের মাসুল হলো তোর বাবারে ফেলাইলো এক জায়গা, তোর মারে ফেলাইলো এক জায়গা। আখির নবীর উম্মত হাজারটা ভুল করলো, তার বউটা তালাক দেয়া হবে না। হাজারটা ভুল করলো, বউর এক দেশে আর এক দেশে পাঠানো যাবে না। এর সারাদিন যদি স্বামী কাজ করে, সন্ধ্যা হলে ঘরে ফেরে, বিবির সাথে বিবির কানে কানে কথা কয়, বিবির আজকে ব্যবসা ভালো হয় নাই, আজকে ব্যবসা আজকে ব্যান চালায় ইনকাম ভালো হয় নাই। মনের দুঃখ বিবির কাছে রাত্রে বেলা বলা যায়। আদম নবীর বউডা কাছে নাই, বউডারে ফেলাইল এক দেশে, আদম নবীরে ফেলাইল এক দেশে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা হাজারটা ভুল করি, কিন্তু বউ থেকে জুদা হয় না। এই নিয়ামত দিছে আমার আল্লাহ আখির নবীর সম্মানে, জোরে বলেন ঠিক কিনা? এরে ডাকতে বলে, বাবা বাবা শীষ রে, একটা ভুলের কারণে 350 বছর আমার কানে ধরে ঘুরাইলো। অল পৃথিবীর মধ্যে আমি কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে আমি আদমের চোখের পানি পড়ে রে, আমি আদমের চোখের পানি পড়ে এই বুকের গোস্ত গুলো খুঁজে খুঁজে পড়েছিল। বাবা শীষ রে, আমার চোখের পানিতে মাখলুকাত গুলো কেঁদেছিল, আমার চোখের পানি থেকে আসমান কেঁদেছিল, আমার চোখের পানি থেকে জমিন কেঁদেছিল। আমার চোখের পানি পড়তে পড়তে তার মুখের কষ্ট গুলো পড়ে গিয়েছিল। একদিন নয়, দুদিন নয়, 350 বছর আমার কান্দাইল। বাবা আর আখির নবীর উম্মতের এত পার, এত মর্যাদা, হাজারটা অন্যায় করবে, হাজারটা পাপ করবে, যেখান থেকে মাপ চাই, মাপ অন্যায় করবে সেখান থেকেই মাপ চাবে, সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। কারণ আখির নবীর উম্মত, আপনি অন্যায় করে কাদা লাগবে না, অন্যায় করেছেন একটু মাপ চান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। শুধু একবার ডাকবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। একবার চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাকতে বলবেন, মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আমি জমিনের মধ্যে নাই। একবার যদি চোখের পানি ছাড়তে পারেন রে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। ওরে একদিনও কান্দা লাগবে না, 10 মিনিটও কান্দা লাগবে না, শুধু খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আদম নবীরে 350 বছর কাঁদাইল, এই আসমান জমিনের মধ্যে কত না ঘুরাইল। পরে বাবা আদম আলাইহিস সালাম আখির নবীর ওসিলায় ক্ষমা পাইল। ডাক দে কয়, বাবা শীষ, আরে ওই নবীর কেন প্রশংসা করিস? তোর বাবা এতদিন কাঁদতে কাঁদতে আর কোনো কুল নাই, কিনার নাই, আমি কাঁদতে কাঁদতে অজার নয়নে কাঁদতে কাঁদতে সারা জিন্দেগি শেষ করলাম। সর্বশেষে আমার মনে পড়ে গেল, যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রূহটা দিয়েছিল আমার আল্লাহ, ওদিন আমি যখন এই রূহটা যখন আমার ভিতরে ঢুকায়া দিয়েছিল, ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর মাওলার দিকে, দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি নামের সঙ্গে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিন আমি একটা নাম, ওই নামটা বলেছিলাম, আল্লাহ তোমার প্রিয় বন্ধুর নাম, প্রিয় হাবিবের নামের খাতিরে আমি আদমরে ক্ষমা করে দাও। আমি যতক্ষণ বলতে দেরি, ক্ষমা পাইতে দেরি নয়। আরে আমি এতদিন কেঁদেছিলাম, কিন্তু ওই নবীর এত দাম, আখির নবীর এত মর্যাদা, এত দাম রে বাবাসি। এই নবীর এত পার, এত ক্ষমতা। এই নবী কসিলা করে যখন আমি চোখের পানি ছেড়ে দিছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। কঠিন আসর মিজানে নবী চাই গুনাহগার আপনারে, আপনি বিনে আমার কেবা দেখিবে। নবী কঠিন আসর মিজানে পাইসাই শুধু গুলাম আপনারে, আপনি বিনে কি উপায় হবে। অনবী কঠিন বিচারের দিনে উম্মতকে নিবেন চিনে। নবী কঠিন বিপদের দিনে উম্মতকে নিবে সিনে। তরাইবে পর পারে দয়াল নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কান্দেন আর বলেন দয়াল নবী, আপনি আমার। এই মাহফিল কমিটি বাসির বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চায় না। ওগো শোনাইলে কেউ শুনিতে চায় না। ঈদ মাহফিলে বসিয়া, মিলাদুন নবীর মাহফিলে বসিয়া কান্দিয়া শেখ ওগো বসিয়া, দয়া করে নবী ভুইলেন না মরে। মায়ার নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। বাবা আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, এই পৃথিবীর মধ্যে ওই নবীর ওসিলায় ক্ষমা পাইলাম, ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম। শুধু তাই নয় বাবা শোনো, পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত, পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না। আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল, ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল। আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল দেখে তারে জোর করে কাপড়ের উপরে দেয়, কিন্তু আদম আলাইহিস সালামের পণ্যের কাপড়টা পর্যন্ত আমার আল্লাহ খুলে নিয়েছিল। এ মুসলমান শুই না নাও বাবা শীষ, শোন শোন, তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল, আমার পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল। আর আখিরি নবীর উম্মত যদি হাজার অন্যায় করে পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না, পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না। কারণ আখিরি নবীর উম্মতের এত দাম, আখিরি নবীর উম্মতের এত মর্যাদা। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম রে, বাবা আদম,
আমি আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমি নবী হতে চাই না, ওই আখির নবীর উম্মত হতে চাই। আমি নবী হতে চাই না, আখির নবীর উম্মত হতে চাই। এই যুগে যুগে অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক, এই পৃথিবীর মধ্যে আমি নবী হতে চাই না, আখির নবীর উম্মত বানায় দাও। অবশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন, যিনি ঈসা ইবনে মরিয়ম, দুনিয়ার মধ্যে মুসলমান। ঈসা নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি আমারে আখির নবীর উম্মত বানায় দাও। এই ঈসা নবীর দোয়া কবুল করলেন আমার আল্লাহ। ওরে সর্বশেষে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসতে না জোরে কইবেন? এই নবীর উম্মত হইয়া আমরা বড় খুশি, জোরে বলেন ঠিক কিনা? এ নবী মুসলমান শোনো গো, অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল, বিনা চাওয়ায় বিনা দরখাস্তয় আখির নবীর উম্মত হতে পেরেছি। আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। দেশ হিসেবে পাইছি শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। ওরে মস্ত অসংখ্য নবী আগমন করেছে, আর একটা দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে। এই যুগ দুইটা দেশই মুসলমান। পৃথিবীর মধ্যে সোনার লন্ডন বলা হয় না, সোনার আমেরিকা বলা হয় না, সোনার জাপান বলা হয় না, ছোট্ট একটা রাষ্ট্র সোনার বাংলা। ওই সোনার মদিনায় শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন, আর সোনার বাংলায় অসংখ্য নবী প্রেমিকরা শুয়ে আছে। সুতরাং এই সোনার মানুষগুলো এই জন্য নবী প্রিয়, নবীর ইশকে দেওয়ানা। পৃথিবীর বুকে আর কোন রাষ্ট্রের নাম সোনা দিয়ে লেখা নাই। একটা দুইটা রাষ্ট্র মাত্র, একটা সোনার মদিনা, আর একটা হলো সোনার বাংলা। ওরে নবী হিসেবে শ্রেষ্ঠ নবী পাইলাম, দেশ হিসেবে শ্রেষ্ঠ দেশ পাইলাম। ইসলামের সমস্ত ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারলাম। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নবী ঈদে মিলাদুন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের নাম মুসলিম মিলাদের 1 নম্বর ঈদ, ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারলাম, সেই মাহফিল করতে পারলাম, সেই মাহফিল বসতে পারলাম। আমরা ধন্য কি ধন্য না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমি আপনাদের কাছে বইলা যাই, এই নবীর উম্মত আমরা হইয়া ধন্য, আমরা পুণ্য। এই নবীরে আমরা ভালোবাসবো, জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসবো। নবীজির ভালোবাসা ভালো, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। এই নবীরে ভালোবাসিয়া এসেছেন যত নবী, সকলের ইমাম সালাম তোমায় গো নবী। আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম আদি পিতা মাফসা আল্লাহর কাছে। এখন আদি পিতা আদম আলাইহিস সালামকে যদি বলে জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। অথচ আদম নিজেই বলছে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ভালো করে যারা গ্রামার জানেন বুঝে নেবেন, জামিয়ার বাজানের অনেক লেখাপড়া করেন ছাত্র ভাইরা খেয়াল করবেন। আদম নবী নিজেই আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীকে যদি কোন ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? জোরে কোন যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কোন আলোচনা করতাম না, কষ্ট হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনা, আদি পিতা আদম দোয়া করেন, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে। কি দোয়া পড়ে? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম
বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝানোর জন্য কথাগুলো আমি বলে যাই, শুনে নাও। এবার ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয় আমি তোমাদের মতো মানুষ। ওই মুন্সিরা শোনো, মোল্লারা শোনো, নবী কয় আমি তোমাদের মতো মানুষ। এখন মুসলমান আমার নবী আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এইটা মনে করে বর্তমান জামানায় কিছু লোক কয় আমরা নবী, নবীও মানুষ, আমরাও মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই মতো ব্যবসা বাণিজ্য, আজকে ব্যবসায়ী ভাইয়ের আজকে মাহফিলখানা করেছেন, এই রকম সমস্ত কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছি। এই জন্য আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি। আমার উম্মতের কল্যাণ স্বরূপ আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। সবাই ওয়াজটা, সবাই জবান খোলেন। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটা আমার। এর নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে না গো যাব আমি সোনা। এর জোরে বলা যাবে না, সবাই একটা আওয়াজ খোলেন না। মদিনায় যেতে চান না? নবীকে পুরা জোরে জোরে বলেন না। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই চট্টগ্রামের বাসীর মনের আশা, নিদান কালে দিও দেখা, দেখা দিও নবী আপনার মাহফিলের ওসিলায়। ও গো দেখা দিও দয়াল নবী মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনা। এ দুনিয়ার মুসলমান শোনো, বলতেছিলাম আদম নবী কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনূস আলাইহিস সালাম কয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন তাদেরকে জালিম বললে ঈমান চলে যাবে। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। এই জন্য আমার দেশের কিছু আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন গুনাহ মার্কা মানুষ হয়ে কেমনে কয় নবী আমগার মতো মানুষ? কারণ এই জন্য বললে পারে, নবীজি বলতেছেন শুনে নেন, শুনে নেন নবী কি কয়। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য
কল্যাণ স্বরূপ। কারণ আমি নবীজি উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য, এই জন্য আমার উম্মতিরা বড় ধন্য। আজকের মুসলমান শুই না নাও, আমার নবীজি আসছে, নবীরে পাইয়া আমরা খুশি, এই জমিন খুশি, আসমান খুশি, সবকিছু খুশি হতে পারল। আমার দেশের কিছু আলেমরা খুশি হতে পারে নাই। ও মুসলমান শুই না নাও, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিছে রে, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিছে। আমার দেশের কিছু আলেমরা কয় নবী মারা গেছে। নবী কি কয় আমার কথা শুই না নাও, নবীজি কি বলে গেছে আগে জেনে নাও আলেমরা, তারপরে নবীরে মরা বানাও, তারপরে নবীরে তোমরা মরা বানাও। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমি নবীর ওফাত, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামা জাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে শুই না নাও, শুই না নাও, এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম, আমি নবী ইন্তেকাল করলাম, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবী থেকে বিদায় নিছি আমার উম্মতের কল্যাণের জন্য রে। আলেমরা শোনো, উলামা ইকরাম শোনো, সাধারণ পাবলিক শোনো। কারণ নবী কয় উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে গো, আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমি নবী আল্লাহর কাছে প্রশংসা করি, আমার আল্লাহ ওই চট্টগ্রামের আশিক কমকা শেখ সাহেব নামাজ পড়েছে, রোজা রাখছে, জিকির করছে, আল্লাহ প্রশংসা করি আমি নবী আমার আল্লাহর দরবারে। আরে মুকাদ্দলেরা শোন, কোন নবীর উম্মত তোরা এখন হাদিস কুরআন না পড়িরা আইয়া মাওলানা হইয়া বড় শরীয়তের ইলম অর্জন করিয়া আজকে সমাজের মধ্যে ফিতনা বাঁধাও, আজকে নবীরে নিয়ে ব্যঙ্গ করো, নবীরে নিয়ে কটূক্তি করো, তোমাদের মতো মুনাফিকদের অবস্থা হবে জাহান্নাম। একটা নয়, দুটি নয়, আল্লাহ রাখছে কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। ও বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা শুই না নাও, আজকে যারা নবীর শানে দুশমনি করো, দুশমনের রাসূল যারা শুই না নাও, এরে আল্লাহর নবী ডাকতে পারি উম্মতিরা রে, যদি কোন উম্মত ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমুক গ্রামের, চট্টগ্রামের জমিনে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইছি, অন্যায় করে উম্মতিরা, অন্যায় করি আমি, মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার না। জোরে জোরে চিল্লায়া বলেন আছে কি না? আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী, ও নবী গো আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে বলো, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা, একটু জোরে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো আমরা, ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জমিনের পরে,
নবীর পরে নাই যে নবী, নবীর পরে নাই যে নবী, এই ভুবনের পরে নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। আরো জোরে বলা যাবে না আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো ও নবী ও এই আশিকের এই মিনতি শোনেন মন দিয়ে, ওগো দেখা দিও দিদার দিও, দেখা দিও দিদার দিও একটি বার আমারে, ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম নবীর বিদায়টা উম্মতের জন্য, আগমনটা উম্মতের জন্য। যুগে যুগে যে সমস্ত ওলামে কেরাম আপনারা দুনিয়ার মধ্যে আগমন করলেন, যারা বিদায় নিলেন, সবার গবেষণার মধ্যে নবী প্রিয়। আর এখন বর্তমান যুগের মধ্যে সবাই সবার কাছে নবী প্রিয়, তবে কিছু মানুষের কাছে নবী প্রিয় হতে পারে নাই। তারা চিন্তা করে নবী আমগার মতো মানুষ, এরা মুসলমান শোন, ভালো করে শোন। ওই যে বলতেছিলাম শুরুতেই মদিনার মাটি মাটি, বাংলার মাটি মাটি, মাটিতে মাটিতে ব্যস্ত মাছে আছে কিনা, জোরে বলেন আছে কিনা, ও মুসলমান আছে। এই জন্য নবীর সঙ্গে ব্যস্ত মাছে সব নবীদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী বলতেছিলাম, আদম নবী ওয়াজ করে মায়ের নবীর গে, আদম নবী শুধু ওয়াজ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন নবী এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই নবীর প্রশংসা করে আদম নবী সদা সর্বদাই। আদম নবীর প্রশংসা শুই না, আদম নবীর 100 জোড়া সন্তানের মধ্যে একটা ছিল বেজোড় সন্তান, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। এর শীশ আলাইহিস সালাম ডাকতে বলে আমার আব্বা জান, আপনিও নবী, আপনি হলেন প্রথম নবী, এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে প্রথম আপনারে পাঠানো হলো। এখন নাও আমার আব্বা জান, আপনি নবী হইয়া কেন আখিরি নবীর প্রশংসা করেন? আপনি নবী হইয়া কেন মুহাম্মাদের গুণগানে আপনি পাগল হয়ে গেলেন? কেন আপনি নবী? আপনার কি কোনো আলোচনা নাই? আপনার কি কোনো আলোচনা নাই? এর শীশ আলাইহিস সালামের কথা শুই না আদম নবী ডাকতে বলে বাবা শীশ, এর আখিরি নবীর উম্মতের যে পার, আখিরি নবীর উম্মতের যত দাম, এ চট্টগ্রামের মানুষ শোনো, আরে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের যত দাম, এত মর্যাদা পৃথিবীর মধ্যে অন্য নবীর দেয় নাই। এর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, অন্য নবীদের যত পাওয়ার আখিরি নবীর উম্মতের পর শুইনা নাও। শীশ আলাইহিস সালাম বলে আমার আব্বা জান কি শুনাইলেন? তারা হলো নবী আর ওরা হবে উম্মতি মুহাম্মাদি, তাদের উম্মতের কি এত পাওয়ার? আরে আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীশ শোনো, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাহলে আদম নবী ওয়াজ করতেছে, আমার নবী আখিরি নবীর ওয়াজ করে, আদমের বংশধরের কাছে আমার নবীর ওয়াজ
ওয়াজ করে আর আমরা ওয়াজ করলে আমাদের বাদরা আমার প্রজন্মের কাছে আমরা ওয়াজ করলে আয়েশা তো কষ্ট পায়, নবীর ওয়াজ শুনলে কষ্ট পায়, অথচ আখিরি নবীর ওয়াজ করে বাবা আদম আলাইহিস সালাম। আমরা সেই নবীর ওয়াজ করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার সব নবীদের নবী আপনি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন আপনি হইলেন নবী উম্মতের জাবিন সব নবীদের নবী আপনি আপনি হইলেন উম্মতের জাবিন সব নবীদের শ্রেষ্ঠ যে আপনি মায়ার নবী দয়াল নবী আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনাই যদি নাহি পায় এ গোলামের তো আর ওর বাসার জায়গা নাই আপনি বিনে হবে আমার কি গতি দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার রে আদম নবী ডাকতে বলে বাবা আমি আদম নবী একটা ভুল করেছিলাম রে একটা ভুলের কারণে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল একটা মাত্র ভুল হলো আল্লাহ মানতে পারে নাই আমার রব মানতে পারে নাই পৃথিবীর মধ্যে আমার বিতাড়িত করে দিল জান্নাত থেকে বিতাড়িত করে দিল আখিরি নবীর উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি ভুল করে তাদেরকে ঘর থেকে বাইর করে দিবে না তোর বাবা আদম একজন নবী হওয়ার পরও একটা ভুলের মাসুল দিতে হলো ঘর থেকে বাইর করে দিল আর আখিরি নবীর উম্মত হাজারটা অন্যায় করবে হাজারটা ভুল করবে আমার আল্লাহ তারে ঘর থেকে বাইর করবে না এর ঈসা আলাইহিস সালাম বলে বাবা কি শুনাইলা বলে হ্যাঁ এবার বলে বাবা শোন তোর বাবা একটা মাত্র ভুলের মাসুল দিতে হলো রে একটা মাত্র ভুল করলাম এই ভুলের মাসুল হলো তোর বাবারে ফেলাইলো এক জায়গা তোর মারে ফেলাইলো এক জায়গা আখিরি নবীর উম্মত হাজারটা ভুল করলো তার বউটা তালাক দেয়া হবে না হাজারটা ভুল করলো বউর এক দেশে আর এক দেশে পাঠানো যাবে না এর সারাদিন যদি স্বামী কাজ করে সন্ধ্যা হলে ঘরে ফেরে বিবির সাথে বিবির কানে কানে কথা কয় বিবির আজকে ব্যবসা ভালো হয় নাই আজকে ব্যবসা আজকে ব্যান চালায় ইনকাম ভালো হয় নাই মনের দুঃখ বিবির কাছে রাত্রে বেলা বলা যায় আদম নবীর বউডা কাছে নাই বউডারে ফেলাইলো এক দেশে আদম নবীরে ফেলাইলো এক দেশে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমরা হাজারটা ভুল করি কিন্তু বউ থেকে জুদা হয় না এই নিয়ামত দিছে আমার আল্লাহ আখিরি নবীর সম্মানে জোরে বলেন ঠিক কিনা এরে ডাকতে বলে বাবা বাবা শিশরে একটা ভুলের কারণে 350 বছর আমার কানে
অল পৃথিবীর মধ্যে আমি কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে আমি আদমের চোখের পানি পড়ে রে, আমি আদমের চোখের পানি পড়ে এই বুকের গোস্ত গুলো খুশি খুশি পড়েছিল। বাবা শিশরে আমার চোখের পানিতে মাখলুকাত গুলো কেঁদেছিল, আমার চোখের পানি দেখে আসমান কেঁদেছিল, আমার চোখের পানি দেখে জমিন কেঁদেছিল, আমার চোখের পানি পড়তে পড়তে তার মুখের গোস্ত গুলো পড়ে গিয়েছিল। একদিন নয়, দুদিন নয়, 350 বছর আমার কান্দাইল বাবা আর আখিরি নবীর উম্মতেরা তো পার এত মর্যাদা, 1000 অন্যায় করবে 1000টা পাপ করবে, যেখান থেকে মাপ চাই মাপ অন্যায় করবে সেখান থেকেই মাপ চাবে, সঙ্গে সঙ্গে মাপ হয়ে যাবে। কারণ আখিরি নবীর উম্মত আপনি অন্যায় করে কাদা লাগবে না, অন্যায় করেছেন একটু মাপ চান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছো, বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। শুধু একবার ডাকবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার। একবার চোখের পানি ছেড়ে কাঁদবে, ডাল ডাকতে বলবেন মালিক আমি অপরাধী, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর জমিনের মধ্যে নাই। একবার যদি চোখের পানি ছাড়তে পারেন রে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। ওরে একদিনও কান্দা লাগবে না, 10 মিনিটও কান্দা লাগবে না, শুধু খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আদম নবীরে 350 বছর কাঁদাইল, এই আসমান জমিনের মধ্যে কত না ঘুরাইল, পরে বাবা আদম আলাইহিস সালাম আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইল। ডাক দে কয় বাবা শীষ, আরে ওই নবীর কেন প্রশংসা করিস? তোর বাবা এতদিন কাঁদতে কাঁদতে আর কোনো কুল নাই, কিনার নাই, আমি কাঁদতে কাঁদতে অঝর নয়নে কাঁদতে কাঁদতে সারা জিন্দেগি শেষ করলাম। সর্বশেষে আমার মনে পড়ে গেল যেদিন আমার দুনিয়ায় আমার যেদিন রূহটা দিয়েছিল আমার আল্লাহ, ওদিন আমি যখন ওই রূহটা যখন আমার ভিতরে ঢুকায়া দিয়েছিল, ওদিন আমি চেয়ে দেখেছিলাম আর মাওলার দিকে, দেখেছিলাম আল্লাহর ওই কুদরতি নামের সঙ্গে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিন আমি একটা নাম, ওই নামটা বলেছিলাম, আল্লাহ তোমার প্রিয় বন্ধুর নাম, প্রিয় হাবিবের নামের খাতিরে আমি আদমরে ক্ষমা করে দাও। আমি যতক্ষণ যখন বলতে দেরি ক্ষমা পাইতে দেরি নয়। আরে আমি এতদিন কেঁদেছিলাম, কিন্তু ওই নবীর এত দাম, আখিরি নবীর এত মর্যাদা, এত দাম রে বাবা এই নবীর এত পার এত ক্ষমতা, এই নবী কোসিলা করে যখন আমি চোখের পানি ছেড়ে দিছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। কঠিন আসর মিজানে নবী চাই গুনাহগার আপনারে, আপনি বিনে আমার কেবা দেখিবে। নবী কঠিন আসর মিজানে পাই চাই শুধু গোলাম আপনারে, আপনি বিনে কি উপায় হবে? অনবী কঠিন বিচারের দিনে উম্মতকে নিবেন চিনে, নবী কঠিন বিপদের দিনে
উম্মত কে নি বেসিনে তরাইবে পর পারে দয়াল নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কান্দেন আর বলেন দয়াল নবী আপনি এই মাহফিল কমিটি বাসির বেদনা নবী বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শুনিতে চায় না ওগো শোনাইলে কেউ শুনিতে চায় না ঈদ মাহফিলে বসিয়া মিলাদুন নবীর মাহফিলে বসিয়া কান্দিয়া শেখ ওগো বসিয়া দয়া করে নবী ভুইলেন না মরে মায়ার নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো বাবা আদম আলাইহিস সালাম বলে বাবা শীষ এই পৃথিবীর মধ্যে ওই নবীর ওসিলায় ক্ষমা পাইলাম ওই নবীর মাধ্যমে আমি ক্ষমা পাইলাম শুধু তাই নয় বাবা শোনো পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মত পৃথিবীর মধ্যে হাজারটা যদি অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেয় না আমি আদম নবী তোমার মা হাওয়া ওই জান্নাতের ভিতরে উলঙ্গ করে দিল ওখান থেকে কাপড়টা ছিনিয়ে নিল আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল দেখে তারে জোর করে কাপড়ের উপরে দেয় কিন্তু আদম আলাইহিস সালামের পণ্যের কাপড়টা পর্যন্ত আমার আল্লাহ খুলে নিয়েছিল এ মুসলমান শুই না নাও বাবা শীষ শোন শোন তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল আমার পণ্যের কাপড়টা খুলে নিয়েছিল আর আখির নবীর উম্মত যদি হাজার অন্যায় করে পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না পৃথিবীর মধ্যে কেউ কাপড় খুলবে না কারণ আখির নবীর উম্মতের এত দাম আখির নবীর উম্মতের এত মর্যাদা শীষ আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম রে বাবা আদম আমি আপনার কাছে দরখাস্ত করি আল্লাহর কাছে প্রার্থনা করেন আমি নবী হতে চাই না ওই আখির নবীর উম্মত হতে চাই আমি নবী হতে চাই না আখির নবীর উম্মত হতে চাই এই যুগে যুগে অসংখ্য নবীরা দাবি করেছিল আমার মালিক এই পৃথিবীর মধ্যে আমি নবী হতে চাই না আখির নবীর উম্মত বানায় দাও অবশেষে একজন নবীর প্রার্থনা আমার আল্লাহ কবুল করেছেন যিনি ঈসা ইবনে মরিয়ম দুনিয়ার মধ্যে মুসলমান ঈসা নবী দোয়া করেছিল আল্লাহ তুমি আমারে আখির নবীর উম্মত বানায় দাও এই ঈসা নবীর দোয়া কবুল করলেন আমার আল্লাহ ওরে সর্বশেষে আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার আসতে না জোরে কইবেন এই নবীর উম্মত হয়ে আমরা বড় খুশি জোরে বলেন ঠিক কিনা এ নবী মুসলমান শোনো গো অন্য নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য দাবি করেছিল বিনা চাওয়ায় বিনা দরখাস্তয় আখির নবীর উম্মত হতে পেরেছি আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য দেশ হিসেবে পাইছি শ্রেষ্ঠ দেশ পৃথিবীর মধ্যে একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা ওরে অসংখ্য নবী আগমন করেছে আর একটা দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে এই যুগ দুইটা দেশই মুসলমান পৃথিবীর মধ্যে সোনার লন্ডন বলা হয় না সোনার আমেরিকা বলা হয় না সোনার জাপান বলা হয় না ছোট্ট একটা রাষ্ট্র সোনার বাংলা ওই সোনার মদিনায় শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন আর সোনার বাংলায় অসংখ্য নবী প্রেমিকরা শুয়ে আছে সুতরাং এই সোনার মানুষগুলো এই জন্য নবী প্রিয় নবীর ইশকে দেওয়ানা পৃথিবীর বুকে আর কোন রাষ্ট্রের নাম সোনা দিয়ে লেখা নাই একটা দুইটা রাষ্ট্র মাত্র একটা সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা ওরে নবী হিসেবে শ্রেষ্ঠ নবী পাইলাম দেশ হিসেবে
হিসেবে শ্রেষ্ঠ দেশ পাইলাম। ইসলামের সমস্ত ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করতে পারলাম। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নবী ঈদ মিলাদুন নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের নাম মুসলিম মিলাদের 1 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারলাম, সেই মাহফিল করতে পারলাম, সেই মাহফিল বসতে পারলাম। আমরা ধন্য কি ধন্য না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা, আমি আপনাদের কাছে বইলা যাই, এই নবীর উম্মত আমরা হইয়া ধন্য, আমরা পুণ্য। এই নবীরে আমরা ভালোবাসবো, জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসবো। নবীজির ভালোবাসা ভালো, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। এই নবীরে ভালোবাসিয়া এসেছেন যত নবী সকলের ইমাম। সালাম তোমায় গো নবী।